আরে আপনি আপনি আবারও এসেছেন? হ্যাঁ, এসে আপনাকে পাচ্ছিলাম না। আমি একটু বাইরে ছিলাম, বসেন না। আপনাকে তাহলে জোর করে ডেকে আনলাম। সরি, আসলে সেদিন এত বড় সময় দিলেন তাই ভাবলাম ধন্যবাদ দিয়ে যাই। ধন্যবাদ দেওয়ার কিছু না, আপনি চাইলে আজকে আরো বেশি সময় দিতে পারে। সিনেমা হল চালাতে চালাতে আপনি কিন্তু সুন্দর ডায়লগ শিখে গেছেন। আপনার পরিচয়টাই তো জানা হলো না। ওই দিন বললাম না আমার কোনো পরিচয় নেই, আমি পরিচয়হীন গোলাপ জল। খুব কঠিন কথা বললেন। আমি জানি কঠিন, আসলে আমার নাম মীরা, এই শহরেই থাকি ভাইয়ের বাসায়, ছাত্র পড়াই। আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র। আপনার পরিচয়টা? আমি রাফসান, এই হলটা আমার দাদারই। বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? পড়াতে চাই শিক্ষিকা মীরা হাসান। আপনি কিন্তু চাইলে আমার সিনেমা হলের বাইরে কিছু লিখতে ছাপাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে এখানে ডাকলাম, আপনার সমস্যা নেই তো? সমস্যা কেন বাবু? আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই, সমস্যার মধ্যে জন্মেছি তো, তাই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না। আপনার সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয়নি। আজকে আপনি বলবেন আপনার কি সমস্যা। সত্যি শুনবেন? আপনি বলুন, আমি শুনবো। মা বাবা নেই আমার, ভাইয়ের বাসায় থাকি। হ্যাঁ, দেরি হবে আজকে, যাই হোক। সাতপুরে জুয়েলার্স। দাদি, আমার কথা তো শুনবি না? না, আমি তোরে এই বাইরের থেকে বের করতে চাইতেছি, কিন্তু আমার ভাইয়ের কারণে সেটা পারতেছি না। শোন, 1 সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি। আমি মনে করি তোকে বিয়ে করতে পারবি, আমি তোকে বিয়ে না করে মরতেও দেবো না। আপনার ভাই কি এটা জানে না? জানাইনি। কেন আপনি জানাননি কেন? ওটা আবার আরেকটা গল্প। আমাকে বলুন, আমি শুনতে চাই। আমাকে কথা দিবি বাবা, তুই ভাই কোনোদিনও একজন আরেকজনের কষ্টের কারণ হবে না। বল আমাকে বল। না খোদা, মিলেমিশে থাকলে আমি মরেও সঙ্গে পাবো। আজকে উঠি। আমি বোধহয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার এই ঘরগুলো সুখের স্বর্গরাজ্য। আমার বউ এবং আমার আদরের ছোট বোনের সাথে এত ভালোবাসার সম্পর্ক কোথাও অন্য কোথাও নাই। আমার তো মনেই হয় না এটা তোমার বোন, আমার মনে হয় এটা আমার বোন, তাই না মীরা? একটা কবিতা শুনবেন? না কেন, কবিতা ভালো লাগে না? না থাক, আপনি আপনার কবিতাটা শোনান। তাহলে শুনুন, এখন নাটক ঢাকা অথবা আমার শহর নারায়ণগঞ্জের কথাই ধরো। একজন বনগত সেনানী, শহর জুড়ে আছে লাল লাল চুল, অবাক তরুণী, যার চোখেতেই শেষ এই হৃদয়ের ধারে কাছে। এখন হাত ধরার ব্যাপার ভীষণ সহজ, হয় না ধরা, অমন আপন করে। কেমন লাগলো? কবিতা খুব সুন্দর। তোমার মনে কথাগুলো তো স্যাপ করে আমি সব ঠিক করে ফেলেছি। আরে কাজ তো শেষের দিকে, আগে তোদের বিয়াটা দিব, তারপর ওর ভাইরে জানাবো, তারপর তুই এসে বলবি তোরা বিয়া করে বাসায় চলে আসছিস। আব্বা, তোমার হ্যান্ড কিনে এত বুদ্ধি গ্যাস করে কেন? তোর বোন না মেয়েরা, বাবুর তো জ্বর আসছে অনেক, ও তো আজকে পড়তে পারবে না। তাহলে আমি আসি কালকে। আচ্ছা ঠিক আছে। মেয়েরা, এই জমিদার হয়ে গেছিস? এক ঘর থেকে আরেক ঘরে আসতে এত সময় লাগে? টিউশনের জন্য রেডি হচ্ছিলাম। আজকে আসার সময় আনার সাথে দেখা করে আসবি। ভাবি সামনে আমার স্টুডেন্টের পরীক্ষা, তো আজকে পারবো না, কালকে পরশু। ও বাবা, বাবা সব কত! আজকে স্টুডেন্টের পরীক্ষা, আজকে পারবো না, আমি যেটা বলছি সেটাই। আর বাসায় তাড়াতাড়ি আসবো। আচ্ছা, আপনি আমাকে কেন প্রতিদিন ডাকেন বলেন তো? কথা তো এই একটাই, তুমি আমারে পছন্দ করো না। মানুষ সবাই সবাই পছন্দ করবে, এখন তো কোনো কথা নেই। আসলে আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে অন্য কাউকে বিয়ে করেন, আমাকে কেন? আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা মীরা, আজকে কোন পারফিউমটা দিছো? এই মীরা, আমারে সালাম দিও। এই শোনো, আমি একটু এখন গ্রামের বাড়ি যাবো, বুঝছো? আমাদের জমিতে নাকি জমির চাচা ঘর তুলতেছে, দেখি জায়গাটা একেবারে বিক্রি করে আসা যায় কিনা। তুমি তাড়াতাড়ি যাও আর সবকিছু ঠিক মতো করে আসো। সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন না পবন, কবুল বল, তুই আজকে তোর লাস্ট কথা বল। বলেন না পবন। তুই তো কাঁদিস, আপনি দেখতে পাচ্ছেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। ওই তোর আজকে কবুল বলছে। শালা বন্ধু, বিয়ের শখ মেটা না। এটাকে ধর। চাতক প্রায়
আপনি আমার বোনের জন্য যা করলেন ভাই সারা জীবন মনে থাকবে। কি বলেন, এটা আমার চাকরির একটা অংশই। আনোয়ার একজন বিকৃত মস্তিষ্কের নারী পাচারকারী। সের আগে বেশ কয়েকটা জায়গায় বিয়ে করেছে, আপনি যদি ছবিগুলো দেখেন। আর এসব নারীদের বিয়ে করে সে পাচার করে দেয়। তার নাম হচ্ছে আনোয়ার। তার কাজ হচ্ছে বিয়ে করা, কৌশলে তাদেরকে পাচার করা। কিন্তু ধরাটা খুব জরুরি। আমি চাই কাজটা তুমি করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার কাজের একটা অংশ ছিল। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই, তার ভাবি তাকে দেখতে পারে না। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নেই।